রেশন দুর্নীতি মামলায় নয়া মোড়। ইডির চাপে পড়ে রাজ্য সরকারের যে পদক্ষেপ নিল তাতে বহু গরিব মানুষের রেশন কার্ড বাতিল হতে চলেছে। গত অক্টোবর মাসে রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এছাড়া গ্রেপ্তার হয়েছেন অনেক হেভিওয়েট নেতা। বর্তমানে দুর্নীতির গোড়া পৌঁছাতে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এবার চাপে পড়ে তালিকা পাঠালো রাজ্য সরকার। রেশন দুর্নীতির রহস্যভেদ করতে কোমর বেঁধে ময়দানে নেমেছে ইডি। কিছুদিন আগে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত কতগুলি রেশন কার্ড বাতিল হয়েছে সেই তথ্য জানতে খাদ্য দপ্তরে চিঠি দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইডির সেই চাপে পড়ে রেশন দুর্নীতি তদন্তের মাঝেই এবার ভুয়ো রেশন কার্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে পেশ করল রাজ্য সরকার। ইডি রেশন কার্ড সংক্রান্ত তথ্য জানতে মোট 3বার রাজ্য সরকারের কাছে নোটিশ পাঠিয়েছিল। প্রথম দুবার উত্তর না দিলেও 3বার এবার অবশেষে সিজিও কমপ্লেক্সে সেই নথি পাঠিয়েছে রাজ্য সরকার। খাদ্য দপ্তরের তরফ থেকে 1000 পাতার নথি পাঠানো হয়েছে। রেশন দুর্নীতির তদন্তে নেমে ইডির হাতে প্রচুর পরিমাণে ভুয়ো রেশন কার্ডের তথ্য এসছে। সেই সবের সত্যতা যাচাই করতেই এই পদক্ষেপ নিয়েছে ইডি। রাজ্যের কাছে বারবার চিঠি দিয়ে বিভিন্ন তথ্য জানতে চেয়েছে ইডি। তবে এর আগে রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার এড়িয়ে গেলেও তৃতীয়বার নোটিশ পাঠানোর পরে রাজ্য সরকারের পক্ষ থেকে 1000 পাতার একটা নথি পাঠানো হয়েছে। রাজ্যের কাছে চিঠি দিয়ে ইডি জানতে চেয়েছিল মৃত্যুর পরে কোনো ব্যক্তি রেশন কার্ড নিয়ম মেনে বাতিল হচ্ছে নাকি সেই রেশন কার্ডের মাধ্যমে বেআইনিভাবে রেশন তোলা হচ্ছে। পাশাপাশি অ্যাক্টিভ রেশন কার্ডের সংখ্যাও জানতে চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই প্রশ্নের উত্তর দিতেই এবার 1000 পাতা নথি পাঠালো রাজ্য সরকার। আসলে ইডি বুঝতে চাইছে বায়োমেট্রিক কার্ড চালু হওয়ার পর রাজ্যে কত পরিমাণ রেশন কার্ড বাতিল হয়েছে। বায়োমেট্রিক শুরু হওয়ার পরেও ভুয়ো রেশন কার্ড দিয়ে সামগ্রী নেওয়া হচ্ছে কিনা। তাছাড়া বায়োমেট্রিক শুরু হওয়ার পরেও ভুয়ো রেশন কার্ড দিয়ে সামগ্রী নেওয়া হতো বলে অভিযোগ এসে পৌঁছেছে তাদের হাতে। অভিযোগ ছিল রেশনের মাল তুলে তা বেশি দামে বাজারে বিক্রয় করা হতো। এইভাবে চলতো গোটা দুর্নীতির খেলা। অবশেষে রাজ্য খাদ্য দপ্তরের তরফ থেকে 1000 পাতার নথি পাঠিয়েছে সিজিও কমপ্লেক্সে। রেশন দুর্নীতি মামলায় নয়া মোড়। ইডির চাপে পড়ে রাজ্য সরকারের যে পদক্ষেপ নিল তাতে বহু গরিব মানুষের রেশন কার্ড বাতিল হতে চলেছে। গত অক্টোবর মাসে রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এছাড়া গ্রেপ্তার হয়েছেন অনেক হেভিওয়েট নেতা। বর্তমানে দুর্নীতির গোড়া পৌঁছাতে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এবার চাপে পড়ে তালিকা পাঠালো রাজ্য সরকার। রেশন দুর্নীতির রহস্যভেদ করতে কোমর বেঁধে ময়দানে নেমেছে ইডি। কিছুদিন আগে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত কতগুলি রেশন কার্ড বাতিল হয়েছে সেই তথ্য জানতে খাদ্য দপ্তরে চিঠি দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইডির সেই চাপে পড়ে রেশন দুর্নীতি তদন্তের মাঝেই এবার ভুয়ো রেশন কার্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে পেশ করল রাজ্য সরকার। ইডি রেশন কার্ড সংক্রান্ত তথ্য জানতে মোট 3বার রাজ্য সরকারের কাছে নোটিশ পাঠিয়েছিল। প্রথম দুবার উত্তর না দিলেও 3বার এবার অবশেষে সিজিও কমপ্লেক্সে সেই নথি পাঠিয়েছে রাজ্য সরকার।